আমি মনে করি যে আমাদের দেশের যে টেলিযোগাযোগ ব্যবস্থা, যে এর সাথে জড়িত রয়েছে আমার দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের ভবিষ্যতে অন্যান্য বিশ্বের যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্কের বিষয়গুলো জড়িত রয়েছে। আপনারা জানেন যে পৃথিবীতে একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে এখন আমরা রয়েছি। গতকালকে আমি দেখলাম যে হরমুজ প্রণালীর আহ, তলদেশ দিয়ে যে সাবমেরিন কেবল যাচ্ছে, সেই সাবমেরিন কেবলের উপর এখন একটা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে সেই যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে। এই সবকিছু বিবেচনায় এবং বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান বিবেচনায় আমি মনে করি যে এই টেলিযোগাযোগ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এবং আগামী দিনে আমাদের আহ, এই অঞ্চলে আহ, দক্ষিণ পূর্ব এশিয়ার যে রিজনে আমরা রয়েছি এবং আমাদের ভৌগোলিক অবস্থান বিবেচনায় অবশ্যই ডাক ও টেলিযোগাযোগ খাতের বিকাশ, আমাদের দেশীয় যে কোম্পানিগুলো রয়েছে তাদের বিকাশ এবং আন্তর্জাতিক যারা এখানে ইনভেস্টররা রয়েছেন তাদের পাশাপাশি আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি কিভাবে গ্রো করতে পারে এবং আগামী দিনে আমরা কিভাবে আমাদের যে সার্ভিস, আমরা যদি দেখি বাংলাদেশের পপুলেশনের দিক থেকে যদি দেখি তাহলে 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এবং টেলিকম অপারেটর বা সাবস্ক্রাইবারের দিক থেকে আমরা 20 নম্বরে রয়েছি, অথচ আমাদের সেবার মান রয়েছে অনেক নিচের দিকে। তো সেই জিনিসগুলা বিবেচনায় এবং আমাদের মার্কেটের সাইজ বিবেচনায় আগামী দিনে এমন পলিসি নেওয়া হোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে এমন পলিসি গ্রহণ করা হোক যাতে আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি আরো থ্রাইভ করতে পারে এবং আমরাও টেকনোলজিতে পৃথিবীর সাথে পাল্লা দিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি।